আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিনা ব্যভিচার ধর্ষকের শাস্তির ব্যাপারে বলছেন না বলেন নাই? জোরে বলেন। বিধান আছে না নাই? তাদের শাস্তি একটাই, কি জোরে বলেন? সেটা কি বলেন? ধর্ষকের শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড। কি বলেন? সবাই বলেন মৃত্যুদণ্ড। বিকল্প কোনো আইন নেই। ধর্ষকের জন্য একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। আমরা চাই এই যে আমাদের সন্তান, কার সন্তান? সবাই বলেন না কার সন্তান? আসিয়া আমাদের সন্তান, ঠিক কিনা বলেন? আসিয়া গোটা বাংলাদেশের মানুষের সন্তান, ঠিক কিনা বলেন? এই আসিয়া, তাকে যারা এই নির্মম ভাবে হত্যা করেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলি এবং প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বাংলাদেশে এই ধর্ষকদের বিচারের দৃষ্টান্ত স্থাপন করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কি আপনারা একমত? দেখেন, অনেকেই দাবি করেছিল যে আসিয়ার লাশ দাফন করার আগে ফাঁসি দিতে হবে। আমি বলেছি আমি এটার সাথেও একমত, ঠিক কিনা বলেন? আমাদের সন্তান আসিয়াকে দাফন করার আগে, যেহেতু এখানে প্রমাণ পাওয়া গেছে যে এরা ধর্ষক, আমরা তাদের সাথে একমত ছিলাম যারা বলেছিল যে আসিয়াকে দাফন করার আগেই ওদেরকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? কোন মানুষ, দেখেন আপনাদেরকে কি করে বোঝাবো, আমি এই আসিয়ার এই ঘটনার পরে তো ব্যথা পেয়েছি, কিন্তু আসিয়া মরার পরে আমার চোখের পানি আমি নিজেও তো ধরে রাখতে পারিনি। এরপরে যেই ডাক্তার চিকিৎসা করেছে, সে একটা ফেসবুকে পোস্ট করেছে, ওই পোস্ট আপনি পড়তে পারবেন না। কারণ বাচ্চাটার বয়স অনেক, যেই কারণে যারা ধর্ষণ করেছে তারা এমন নিকৃষ্ট কাজ করেছে, আপনারা এগুলা সংবাদটা ভালো করে দেখে নেবেন। এই জন্য আমাদের সকলের একটাই দাবি, আপনারা দেখেছেন যে আসিয়ার এই ঘটনার পরে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে আগে ধর্ষণের বিচার করতে 180 দিন লাগতো। কয়দিন? 180 দিন। সেখান থেকে কমিয়ে এনে 90 দিন করা হয়েছে। কতদিন? 90 দিন। এবং সেই সাথে বলেছে যে এই ধর্ষকদের কোনো জামিন দেওয়া হবে না। জামিন দেওয়া হবে না এই কথার সাথে আমরা একমত। কোন ধর্ষককে জামিন দেওয়া যাবে না। কিন্তু দ্বিতীয় বিষয়ের সাথে আমরা একমত নই, 90 দিনের সময় দেওয়া যাবে না। যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে এরা ধর্ষক, 90 ঘন্টার ভিতরে ওদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। কিসের 90 দিন? 90 দিন কেন লাগবে? যেখানে আসিয়া নিজেও কিন্তু বলেছে, বলে নাই? আসিয়া নিজেও কথা বলেছে, সেখানে 90 দিন কেন লাগবে? এই জন্য আমি বলেছি, যারা বলেছে যে দাফনের আগে ফাঁসি দিতে হবে, এই কথার সাথে আমরা একমত। উচিত ছিল আসিয়ার লাশকে দাফন করার আগেই এই জালিমদেরকে ফাঁসি দেওয়া, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দাবি, এই সপ্তাহের ভিতরে এই রায় কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আগামী জুমার আগেই শুনতে চাই যে এই আসিয়ার অপরাধী যারা, আসিয়া হত্যার পেছনে দায়ী যারা, তাদেরকে যাতে ফাঁসি কার্যকর করা হয়, এটা আমরা শুনতে পাই। আপনারা কি একমত?